দুর্গাপুর নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার ক্যানেল পাড়ের রাস্তা বর্ষার বৃষ্টিতে ধসে পড়ে একেবারে বিপজ্জনক রূপ নিয়েছে। এলাকার প্রায় 120টি পরিবার প্রতিদিন এই ধস কবলিত রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, সাইকেল ও বাইক আরোহী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সবাই এই রাস্তা ব্যবহার করেন। প্রতিদিনই ঘটছে ছোট বড় কোনো না কোনো দুর্ঘটনা। সবচেয়ে উদ্বেগের বিষয়, কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে বিপজ্জনক রাস্তা পার করে মূল রাস্তায় এনে তবেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 মাস আগে দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে এলেও এখনো পর্যন্ত কোনো সংস্কারের কাজ শুরুই হয়নি। রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, দ্রুত এই ধস কবলিত রাস্তাটি মেরামত করা হোক। এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব জানান, শনিবার দুপুর 12টার মধ্যে দ্রুত সমস্যার সমাধান করা হবে। রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ, দেখে তো যাচ্ছেন রাস্তার অবস্থা খারাপ। আমরা কি পরিস্থিতি, এই বাচ্চারা স্কুলে যাবে, যদি একটা রুগী নিয়ে যায় যাওয়ার মতো পরিস্থিতি তো নাই, পুরো ধসে গেছে। ওই যে রাস্তা সমান ছিল, এই যে আছে দেখছেন এখান থেকে ওইটা সমান ছিল, সমান রাস্তা ছিল, সেটা একদম এই ভাঙতে ভাঙতে যে কত দূর যাবে তার ঠিক নেই। এটা তো প্রতি বছর তৈরি হচ্ছে, প্রতি বছর ভেঙে যাচ্ছে। একটা ঝুঁকি নিয়ে, অনেকটা বিপদের ঝুঁকি নিয়ে আমরা এখান থেকে রাস্তাতে বেরোয়, গাড়ি ঘোড়া যেতে পারে না। উল্টে একদিন টোটো তো নিচে উল্টে পড়ে গেছিল, টোটো বাইক উল্টে পড়ে গেছিল নিচে। অ্যাম্বুলেন্স আসে বলতে ওই অবধি আসে, ওখান থেকে ট্রেচার করে। আমার নিজের ঘরেই পেশেন্ট আছে, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসলে ওখানে দাঁড় করে ট্রেচার করে এখান থেকে কষ্ট করে তুলে নিয়ে আসি। পুরোটাই জীবনের ঝুঁকি, শুধু গাড়ি না। আমি গাড়ি নিয়ে 2 দিন মানে উল্টে পড়েছি, আমার গাড়িটার ক্ষতি হয়েছে, আমার অল্প স্বল্প হাঁটুতে লেগেছে, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, কেউই তো দেখছে না। রাস্তাটা আমি 7-8 মাস এখান দিয়ে রেগুলার যাতায়াত করি 2-3 বার করে। এবার আমি এখানটা দিয়ে যাতায়াত না করলে কি হবে, আমাকে যদি আনন্দপুর দিয়ে ঘুরতে হয় আরো 50 টাকা এক্সট্রা তেল চলে যাবে আমার। আপনি যে জায়গার কথাটা বলছেন সুকান্তপল্লী, এগুলো দেখুন নতুন বস্তি এলাকা, আমরা পুরোনো গ্রাম বলতে পারি না, গ্রামের পর এক্সটেনশনটা। তো চাষবাস ছিল, এই ছিল, কোথাও খাল এরকম হতে পারে। এটা কর্পোরেশন নিশ্চয়ই কাজ করে দিয়েছে, কিন্তু বৃষ্টির সময় তো এগুলো থাকে, ওটা থাকে, কোথাও রাস্তা খারাপ হয়ে যাবে বা নিচে যদি ভালোভাবে মাটিটা না ভরাট হয় বা ব্যালেন্সিং না হয়, এটা হয়ে থাকে। আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওটা দেখে নেব, যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে দ্রুত ভালোভাবে করে দেওয়া যায়, মানুষ ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থাটা কর্পোরেশন নিশ্চয়ই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।